ভেবে দেখো তো, তুমি যদি আজ কোনো হোস্টেলে থাকতে, সেখানে 5টা মেয়ের মতো তোমাকে কন্ট্রিবিউট করতে হতো, সেই 5টা মেয়েকে কন্ট্রিবিউট করতে হবে, সেটাও একটা সংসার। আজ বাড়িতে মিঠু কাজ করছে, সবাই কাজ করছে, এখন যদি তুমি তাদের সঙ্গে কাজে পার্টিসিপেট না করো, তাহলে বাড়ির লোকজন তোমাকে আলাদা ভাবতে বাধ্য হবে। আমি জানি তুমি আলাদা, কিন্তু সেটা তোমার নিজের ব্যবহারে প্রমাণ করার তো কোনো দরকার নেই। তারা ভাবছে ভাবুক, তোমাকে তো ভাবানোর কোনো দরকার নেই। তার মানে কি বলতে চাইছেন আপনি? রোজ রোজ আমি লঙ্কা বেটে আমার হাত জ্বালাবো? না, আমি তা বলতে চাইনি মা। কিন্তু দেখো, সংসারে শুধু বউদেরই নয়, মেয়েদেরও কিছু কিছু দায়িত্ব থাকে। সংসারের দায়িত্ব অস্বীকার করে তো জীবন বাঁচা যায় না, যায় কি? তার মানে আমি রোজ রোজ লঙ্কা বাটবো? বললাম তো, আমি তা বলতে চাইনি মা। দেখো, তুমি যেটা পারবে না সেটা বলে দেবে যে আমি এটা পারবো না, আমি এটুকুই পারবো। বাকিটা ম্যানেজ করার চেষ্টা করো। দেখোই না কটা দিন, যখন তারা দেখবে যে তোমাকে কিছুতে তারা হারাতে পারছে না, একদিন তারা নিজেই হাল ছেড়ে দেবে। খুব হাত জ্বালা করছে না? আমি জানি, নরম হাত তোমার জ্বালা করারই কথা। বাড়ির সকলের হয়ে আমি তোমাকে সরি বলছি মা। আই এম সরি। বারবার এত সরি সরি বলার কি আছে? আমি সরি বললেও দোষ? জানি, তুমি তো নিজে কিছু বলবে না আমায়, তোমার কোনো প্রয়োজনে আমি লাগিও না। তাও তোমার কিছু কিছু প্রয়োজনে আমি থাকতে চাই, থাকতে ভালো লাগে। এনিওয়ে, এসো, আজ তোমার কলেজে প্রথম দিন। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। যাতে তোমার কলেজের প্রথম দিনটা খুব সাকসেসফুল হয়। অল দ্য বেস্ট ওয়ান্স अगेन। তুমি আমার ব্যাগ কেলে লোক কেন গো? কেন তুই ব্যাগ কেলে? আমি একা মেয়ে মানুষ এখানে দাঁড়িয়ে আছি। আরে বাবা, সবাই তো ভালো লোক নয়। যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে, যাচ্ছে আমার দিকে তাকাচ্ছে, ভালো লাগে না বাবা। আচ্ছা কি করবো বলো তো, আমার অফিসে তো আবার আমাকে ছাড়া কোনো কাজ হয় না। এই যে আমার বস ডেকে ডেকে আমাকে অ্যাডভাইস নেয়। আমি কখন থেকে ভাবছি যে আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবো। হয়েছে সব বুঝেছি। তুমি একজন মহাব্যস্ত মানুষ তুমি। কি বললে ডার্লিং? কিছু বলিনি, ওসব তোমার শুনতে হবে না। তুমি এখন যেটা বলছি সেটা শোনো। এখন তো তোমার অফিস চলছে না তোমাকে ছাড়া, এরপর দেখবে তোমাকে ছাড়া দেশও চলছে না। তোমার মুখের ভাবসাবে সেই চিহ্নই ফুটে উঠেছে। হ্যাঁ, তুমি কিন্তু আমাকে টিজ করলে। ভালো কথা বলছি টিজ করলে। টিজ করা মানে বোঝো? টিজ করিনি। দেখো,
তোমার শরীর টরীর, তোমার মুখের চেহারা সব মিলিয়ে তোমার যে একটা পৌরুষত্ব আছে সেটা আমি বুঝতে পেরেছি। আর শোনো, কাছে এসো। আর তোমার কপালে একটা রাজ তিলক আছে। হ্যাঁ, এই আর জানো তো, আমি কপাল থেকে অনেক কিছু বলতে পারি, আমার ঠাকুমা আমাকে শিখিয়েছিল। তাই বলবো? হ্যাঁ। ধরো না, তোমার তিলক দেখে আমি বলছি, এখন অফিস সামলাচ্ছ, তোমাকে ছাড়া চলছে না। এরপর তুমি সারা দেশ চালাবে, তোমাকে ছাড়া চলবে না। তুমি আমার কাছে আসতেই পারবে না, সময়ই পাবে না। হ্যাঁ, এখন অবশ্য বলতে পারি যে তুমি এসে ক্ষমা চাও, ডার্লিং আমার দেরি হয়ে গেছে। সেটা বলারও সুযোগ পাবে না, সময়ই তো পাবে না। যদি সেরকম কোনো দিন আসে তখন তো তুমি আমার ঘরে গো। আমার ঘরে গো করে যাচ্ছি। ঘরে তুলছো কবে সেটা বলো তো। ছি 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 ছি, তুমি আমাকে মনে এইভাবে দুঃখ দিলে। হ্যাঁ, তুমি জানো না আমি তোমাকে কতটা ভালোবাসি। হ্যাঁ বুঝেছি, অনেক ভালোবাসো, তাই দাঁড় করিয়ে রাখো ঘন্টার পর ঘন্টা। শোনো না, তোমাকে একটা কাজের কথা বলি। না থাকে, কাজের কথা বলার আর দরকার নেই। তুমি যেভাবে আমার সঙ্গে ঝগড়া করছো, থাক, সে কথার আর দরকার নেই। আরে কি কথা শুনি না, বলে ফেলো। হ্যাঁ, তুমি রাগ করবে শুনলে। রাগি করি আর ঝালি করি, তোমার কথা না শুনি তো কখনো চলে যায়নি, তাই বলছি বলে ফেলো। কি জানো তো, ওই অফিসে ট্রামে বাসে করে আসতে আমার খুব প্রবলেম হয়। বাসে ট্রামে করে আসবে না তো কিসে করে আসবে? হেঁটে আসবে? আর বলো না, কবে থেকে একটা গাড়ি কিনবো ভাবছি। আচ্ছা তুমি বলো, আমি একটা গাড়ি কিনতে পারি না নাকি? কিন্তু কেন নেই? হ্যাঁ, তো কি করে কিনবো? আর ছোট ভাই ও তককে থাকে, যেদিন গাড়ি কিনবো সেদিন আমার গাড়িটা নিয়ে ও ঘুরতে বেরিয়ে পড়বে। আমি গাড়ি কিনবো, আমি যদি ভোগ করতে না পারি তাহলে আমি গাড়ি কিনবো কেন বলো? বুঝলাম, তারপর? হ্যাঁ, আমি ঠিক করেছি, আমি একটা বাইক কিনবো। বাইক কিনবে? ভালোই হবে জানো, তুমি বাইক চালাবে, আমি তোমার পেছনে বসে কাঁধে হাত দিয়ে গান গাইব, যেটুকু পারি আর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো। এই কি করছো, কি লোকজন আছে না? লোকজন কি হয়েছে? হ্যাঁ, আমি আমার গার্লফ্রেন্ডকে জড়িয়ে ধরে আছি, তাতে কার বাবার কি আসে যায়? হ্যাঁ, আসে যায়। আর তোমার যত হম্বিতম্বি হচ্ছে পার্কের, রেস্টুরেন্টের, রাস্তায়। হ্যাঁ, আগে বাড়ি নিয়ে চলো, তারপর হবে। আচ্ছা তুমি কি ভাবো বলো তো, আমি তোমাকে বিয়ে করে বাড়ি নিয়ে যাব না? যাচ্ছ না তো? এখনো তো যাওনি তো কবে বিয়ে করবে আমাকে? আমি চিতায় উঠলে? ছি 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 ছি, এরকম করে বলতে পারলে? আমি এই বিষয়ে তোমার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না, আমি চললুম। এতক্ষণ ধরে আমি দাঁড়িয়ে আছি আর তুমি চলে যাবে? চলো ওখানে বসবে, চলো। তুমি আমাকে এরকম কথা আর বলবে না বলো। আহা, বাবুর আমার কষ্ট হচ্ছে গো, যেন কত ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না, তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ দেখো, ভালোবাসা নিয়ে আমি অনেক ঠকেছি, তাই আমি চট করে কাউকে বিশ্বাস করি না। সাবু, তুমি আমাকে বিশ্বাস করো না? হ্যাঁ ঠিক আছে, এই কথাটা তুমি আমার হাত ছুঁয়ে বলো। আচ্ছা ঠিক করে বলো তো, তুমি কি সত্যি আমাকে বিয়ে করবে? আরে কি আশ্চর্য, কেন বিয়ে করব না? আমি তোমাকে বলেছি শুধু 2 মাস ওয়েট করতে, ব্যাস। কেন, কি হবে 2 মাসে? কি হবে তোমার? না কিছু না। চল তুমি বসবে, চলো এসো, বসে আমি তোমায় বলছি। চল বসো বসো। এই শোনো, আমার একটা প্রমোশন বাকি আছে, এই প্রমোশনটা হয়ে গেলে ব্যাস। কুসুম দোলা কুসুম